পিলারের এদিকটাতেই হচ্ছে বিডি 980 নাম্বার সীমান্ত পিলার হচ্ছে এটি। আর পিলারের এ পাশেই হচ্ছে ইন্ডিয়া, এই দেখুন ইন্ডিয়া লেখা রয়েছে। এই গ্রামটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটি গ্রাম, আর গ্রামের শেষ প্রান্ত থেকেই হচ্ছে ভারত সীমান্ত শুরু। ওই যে দেখুন বন্ধুরা কাঁটাতারের বেড়া, আর এই বাড়ির পিছন থেকেই হচ্ছে ভারত সীমান্ত শুরু। ওই যে দেখুন বন্ধুরা বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়া ও বিএসএফদের একটি টহল দেওয়ার রুম ও গেট কিন্তু এই 0 পয়েন্ট থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি কিন্তু এখন এমনই একটি সীমান্তবর্তী গ্রামে দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে বাংলাদেশের শেষ একটি গ্রাম, আর এই বাড়ির পিছন থেকেই হচ্ছে ভারত সীমান্ত শুরু। এই ভারত সীমান্তটা আমি ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এখন আমি যেই রাস্তা দিয়ে আপনাদেরকে এই ভারত সীমান্তে সীমান্ত পিলার ও কাঁটাতারের বেড়াটা দেখাতে নিয়ে যাচ্ছি, এই গ্রামটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটি গ্রাম। আর এই গ্রামের মানুষগুলো বাড়ি থেকে বের হলেই যেন ভারত সীমান্তের সাথে দেখা হয়ে যায়। এটি হচ্ছে সেই গ্রাম। এমনকি এই গ্রামের মানুষগুলো এভাবেই এই ভারত সীমান্তের পাশ দিয়ে, অর্থাৎ বাংলাদেশের জমি দিয়েই তারা চলাচল করে। আর ওই যে দেখুন বন্ধুরা বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়া ও বিএসএফদের টং এই 0 পয়েন্ট থেকে দেখা যাচ্ছিল। বন্ধুরা, আমি কিন্তু এখন 0 পয়েন্ট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এদিকটাতেই হচ্ছে বাংলাদেশের শেষ একটি গ্রাম, ও এই গ্রাম থেকে আমি আপনাদেরকে এই ভারত সীমান্তের কাঁটাতারের বেড়া ও সীমান্ত পিলার দেখাতে নিয়ে আসলাম। তো একটু পরেই আমি আপনাদেরকে এই সীমান্ত পিলারটা দেখাবো। এ হচ্ছে 0 পয়েন্ট, আর এদিকে হচ্ছে সীমান্ত পিলার, যেটি দুটি দেশকে 1947 সালেই ভাগাভাগি করে দিয়েছে। এই যে 980 নাম্বার সীমান্ত পিলার ও বিডি পিলারের এপাশে হচ্ছে ইন্ডিয়া, 980 নাম্বার সীমান্ত পিলার হচ্ছে এটি। এই সামন দিকেই হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত। এ হচ্ছে বরাবরই কিন্তু ইন্ডিয়ার জায়গা জমি ও সীমান্ত। আপনারা জানেন কাঁটাতারের বেড়ার 150 গজ বাহিরে এই সীমান্ত পিলারগুলো অবস্থিত থাকে। আর আমি কিন্তু দুটি দেশের 0 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি, আর আপনাদেরকে এই সীমান্ত পিলার ও কাঁটাতারের বেড়াটা জুম করে দেখানোর চেষ্টা করতেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাম্প ও গেট রয়েছে এইখানে। তবে বন্ধুরা, এটি কিন্তু কোনো খোলামেলা সীমান্ত নয়, কিন্তু ভারত ও বাংলাদেশের দুইটি গ্রামই 0 পয়েন্ট থেকে দেখা যাচ্ছিল। আর এ হচ্ছে কাঁটাতারের বেড়া, এমনকি এইখানে ভারতের গ্রামটাও দেখা যাচ্ছিল এই দুইটি দেশের 0 পয়েন্ট থেকে। এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার একটি সীমান্তবর্তী গ্রাম। আর এই সীমান্তটা বরাবরই কাঁটাতারের বেড়া যেমন রয়েছে, ভারত ও বাংলাদেশের বিএসএফ ও বিজিবিরা খুবই সুন্দরভাবে এই সীমান্তগুলো টহল দিয়ে থাকে। ওই যে দেখুন বন্ধুরা, ওই গেট দিয়েই কিন্তু ভারতের মানুষেরা তাদের 150 গজের ভিতরে জায়গা জমিতে চাষাবাদ করে, এমনকি তাদের ফসল আবার ভিতরে নিয়ে যায়। বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়াটা এইখান থেকে দেখা যাচ্ছিল। বন্ধুরা, আমার অন্যান্য ভিডিওর মতো আজকের এই ভিডিওটাও অনেক ভালো লাগবে আমি আশা রাখছি। তাই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে শেষ অবধি আমার সাথেই থাকবেন। বন্ধুরা, আমি কিন্তু এখন দুটি দেশের 0 পয়েন্ট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আপনাদেরকে কোনটি ভারতের গ্রাম আর কোনটি বাংলাদেশের গ্রাম দেখানোর চেষ্টা করতেছি। আর এইটি হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম। এখন আমি আপনাদেরকে সীমান্ত পিলার ও ভারতের গ্রামটা দেখানোর চেষ্টা করব। এদিকে হচ্ছে বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়া ও ভারতের গ্রামটা এই 0 পয়েন্ট থেকেই দেখা যাচ্ছিল। বন্ধুরা, এ হচ্ছে বরাবরই কিন্তু ভারতের গ্রাম ও কাঁটাতারের বেড়া কিন্তু দেখা যাচ্ছিল। তো চলুন বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এইখানে যে সীমান্ত পিলার দুটি দেশকে
ভাগাভাগি করে দিয়েছে। সেই সীমান্ত পিলারটাই এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনারা যে ছোট্ট একটি জোল দেখতে পাচ্ছেন, এই জোলটাই হচ্ছে ভারতের জমিতে। আর এ হচ্ছে সীমান্ত পিলার, যেটি দুটি দেশকে 1947 সালেই ভাগাভাগি করে দিয়েছে। এদিকেই হচ্ছে ইন্ডিয়া লেখা ছিল। আর আমি দাঁড়িয়ে আছি দুটি দেশের 0 পয়েন্ট, ভারত ও বাংলাদেশের গ্রামটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই বরাবরই কিন্তু ভারতের গ্রাম ও কাঁটাতারের বেড়াটা এইখান থেকে দেখা যাচ্ছিল। এইখানে একটি ভারতের বিএসএফদের ঝুপড়ি রয়েছিল, যে ঝুপড়ি থেকে তারা সবসময় তাদের সীমান্তটা পাহারা দিয়ে থাকে। আর এদিকে হচ্ছে বাংলাদেশের গ্রাম। ওই যে দেখুন বন্ধুরা, বাংলাদেশের গ্রামও কিন্তু এই দুটি দেশের 0 পয়েন্ট থেকে দেখা যাচ্ছিল। আপনারা জানেন কাঁটাতারের বেড়ার 150 গজ বাহিরে সীমান্ত পিলার থাকে। এমনকি সীমান্ত পিলারের এক পাশে থাকে ইন্ডিয়া, এমন অপর পাশে থাকে বাংলাদেশ। আর আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশে। ওই যে দেখুন বন্ধুরা, বরাবরই কিন্তু গেট ও কাঁটাতারের বেড়াটা দেখা যাচ্ছিল। আর এইখানে বাংলাদেশের মানুষগুলো কাজ করছিল তাদের ফসলি জমিতে, যেটি দেখে আমার খুবই ভালো লেগেছিল। আর এই মানুষটাই হচ্ছে বাংলাদেশের জমিতে, তাদের ফসলি জমিতে কাজ করছিল বন্ধুরা। আর এদিকে হচ্ছে ভারতের বরাবরই সীমান্ত পিলার ও গেট, এমনকি কাঁটাতারের বেড়াটা এইখান থেকে ভারত ও বাংলাদেশের দুটি গ্রামই খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছিল। বন্ধুরা, আমি জানি না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কতটুকু এই সীমান্তটা দেখাতে পারলাম। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক এপিসোডে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মূল্যবান মতামত কমেন্টে লিখবেন। সীমান্ত দেখানোর পরে বাড়িতে ফেরার সময় এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছিল।